দুটি জিনিস যদি নিজের ভিতরে ধারণ না করেন তাহলে আপনি কোনো দিন মনিটাইজেশন করতে পারবেন না, ইউটিউব থেকে মোট কথা ইনকাম করতে পারবেন না। আপনি দুটি জিনিস অবশ্যই আপনার নিজের ভিতরে ধারণ করতে হবে, তারপরে আপনি 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন এবং কি আপনারা এখান থেকে একটি ভালো পরিমাণের রেভিনিউ জেনারেট করতে পারবেন। এখন নতুন ইউটিউবাররা যে ভুলটা করে বা আমি যে ভুলটা করি বিশেষ করে সেটা নিয়ে একটু আলোচনা করব, যাতে করে আমার ভুল থেকে আপনারা কিছু হলেও ধারণা নিতে পারেন এবং কি শুধরিয়ে নিতে পারেন নিজের লাইফটাকে। সো আপনারা প্লিজ ভিডিওটাকে একটু দেখবেন। আমাকে আমাকে ভালোবাসা দিয়ে দেখতে হবে না, আমার কথাগুলো একটু শুনলে আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের নিজের ব্রেনে আছে বিষয়টা আমি জানি। আপনি আমার ভাই হিসাবে আপনার সাথে আমি একটু ডিসকাস করব জিনিসটা। আপনি শুধু একটু মনোযোগ দিয়ে শুনবেন যে আসলে কি আপনি এই ভুলগুলো করতেছেন কি না আমার মতো করে। এখন জিনিসটা হচ্ছে যে এক নম্বরে যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আপনি প্রতিদিন ভিডিও আপলোড করেন না। আপনি প্রতিদিন ভিডিও আপলোড করেন, যখন আপনি আজকে ইউটিউব চ্যানেলটাকে ক্রিয়েট করছেন, করার পরে আপনি 10 দিন 20 দিন 1 মাস টানা ভিডিও আপলোড করতেই থাকেন, মানে উড়াদুরা ভিডিও আপলোড করেন, যার কোনো সীমা নাই। ভিডিও আপলোড করতে করতে আপনি পুরো 1 মাস ভাবেন যে আমি সাথে সাথেই আজকেই ভাইরাল হয়ে যাবো। ঘুমায় যান, ভিডিও আপলোড করার পরে ঘুম থেকে ওইটা চেক করেন ভিউজ হয়েছে কি না, দেখেন যে ভিউজ হয় নাই, দূরও সমস্যা নাই, আবার ভিডিও আপলোড করেন, আবারও ভিউজ হয়েছে কিনা চেক করেন, ঘুম থেকে উঠে ভিউজ হয় নাই, সমস্যা নাই। এরকমভাবে 1 মাস করার পরে এক সময় আপনি ধৈর্য হারায় ফেলেন এবং কি বলেন যে আমার দ্বারা আর হবে না, আমি ভিডিও করব না, এটা ভাবেন। ঠিক সেমভাবে আমি এরকমটা ভাবি, এরকমটা ভাবতে 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 আজকে আমি ইউটিউবে 5টা বছর, বিশ্বাস করবেন না ভাই, 5 বছর আমি ইউটিউবে লাইগা আছি, কিন্তু সাকসেসের মুখ আর দেখতে পারতাছি না। যাই কষ্ট করে একটা চ্যানেল মনিটাইজেশন করছিলাম, সেটাতেও রিউজ কন্টেন্ট আইসা বাস চ্যানেলকে বাদ করে দিছি আমি। এখন আইসা এই বর্তমানে যে চ্যানেলে ভিডিওটা দেখতেছেন এটাও মনিটাইজেশন আবেদন করছি, এই চ্যানেলটাও আমাকে ডিএক্টিভ দিয়ে দিয়েছে কিছু ভুলের কারণে। যাই হোক, আমি আর ওইদিকে না যাই, আমি যে 2টি পয়েন্ট বলছি এই 2টি পয়েন্ট নিয়ে আলোচনা করি। 1 নম্বর পয়েন্টটা তো বললাম যে আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারি না। যারা যারা সাকসেস হয়েছে তাদের একটু গল্পটা শুনলেই পারেন, বা আমি নিজেই শুনলে পারি। আমি কি জ্ঞান দেবো আপনাদেরকে বলেন? আমি তো নিজেই সাকসেস না ভাই, আপনাদেরকে কি জ্ঞান দেবো? আমি জ্ঞান দিচ্ছি না, জিনিসটা হলো যে আমার মনের যে কথাগুলো আছে আপনাদের কাছে শেয়ার করতেছি। আমি কি ভুলটা করতেছি, আপনারা কি ভুলটা করতেছেন কি না, সেটাই মূল কথা আমার। দ্বিতীয় প্রশ্নতে চলে যাই। দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের যে ভুলটা আমরা নতুন ইউটিউবারদের, সেটা হচ্ছে যে আমরা ধৈর্য ধরে থাকতে পারি না ইউটিউবে। আমরা একবারে ধৈর্য হারা মানুষ, আমরা ধৈর্য ধরতেই পারি না। আজকে ভিডিও আপলোড করতেছি ভাইরাল হয়ে যামুই, পুরো ভাইরাল হয়ে যামুই, একবারে শেষ। কে ঠেকায় আর? 50টা 60টা ভিডিও আপলোড করার পরে যখন দেখি 3টা 4টা 5টা 10টা ভিউজেই থেমে গেছে, তখন আমরা ভাইরাল হমু কি? ধৈর্য শেষ। যা ধৈর্য ধরার ছিল আমাদের 50টা ভিডিও পর্যন্তই ধৈর্য ধরার সময় ছিল। 50 ভিডিও 60 ভিডিও আপলোড করা শেষ, ধৈর্য ধরাও শেষ। আমি তবে এরকমভাবে এখন লেগে আছি আমার চ্যানেলে, ঢুকলে দেখবেন, আপনারা প্রবেশ করলে দেখবেন আমি কিন্তু প্রায় 250-র উপরে ভিডিও আপলোড করে ফেলছি, এখনও কিন্তু আমি ভাইরাল হই নাই। কয়েকটা ভিডিওতে 1015 মতো ভিউজ গেছে আর কি, 1010, 1006, 1015 এরকম ভিউজ গেছে, বেশি যায় নাই। তবে এটাতে নিয়ত করছি যদি 5-10 হাজারও ভিডিও আপলোড করা লাগে করবো, বৃদ্ধ হয়ে গেলে হয়ে যাবো, ভিডিও আপলোড করে যাবো, ইনকাম করার দরকার নাই আমার। মোট কথা আমি আপলোড করে যাবো শেষ। ভাগ্যে থাকলে ভাইরাল হবো, নাইলে না। আমার ভিডিও বানাতে ভালো লাগে, এটাই মোট কথা শেষ। এই 2টি জিনিস আমাদের ভিতরে নাই, এই 2টি জিনিস ধারণ করেন ভিতরে, ইনশাল্লাহ দেখবেন আপনিও সাকসেস হবেন। বিশ্বাস হয় না? কাজ করে যান, টাকার দিকে লক্ষ্য রাখেন না। একটা ভালো জব করেন, জবের পাশাপাশি ইউটিউবিংটা করেন, দেখবেন ভাগ্যে থাকলে সাকসেস হতেও পারেন। সকলে ভালো থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু।